উত্তরবঙ্গ মানেই যেমন পর্যটকদের নিত্য নতুন ঘোরার ঠিকানা, তেমনি উত্তরবঙ্গ জুড়েই রয়েছে বিভিন্ন রকমারি খাবারের সম্ভার। বাঙালি মানেই ভোজন রসিক, সেই অর্থে ঘোরার কথা আসলে খাওয়া দাওয়া হবে না তা আবার হয় নাকি? শীত আসলেই উত্তরবঙ্গ জুড়ে চলে পিঠে পুলির উৎসব। পিঠে খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। উত্তরবঙ্গের মাটিতে রকমারি সব পিঠের সম্ভার বরাবরই মনমুগ্ধ করে পর্যটকদের। তবে শীতকালে পাটিসাপটা, মালপোয়া, পুলি পিঠের পাশাপাশি আরও একটি পিঠে রয়েছে যা সকলের খুব পছন্দের। অনেকে সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও এই পিঠে খেয়ে থাকে। সাদা সাদা বাটির মতো দেখতে এই পিঠে সকলের কাছে ভাপা পিঠে নামে পরিচিত। বর্তমানে উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই রাস্তার ধারেই এই ভাপা পিঠে বিক্রি করে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা হলেই এই ভাপা পিঠের দোকানে ভিড় জমায় 8 থেকে 80 সকলেই। স্বাদে গুণে ভরপুর এই ভাপা পিঠে বরাবরই সকলের পছন্দের। এই প্রসঙ্গে এক ভাপা পিঠে বিক্রেতা বিশ্বজিৎ কুণ্ডু বলেন, এই পিঠে খেলে কোনো ক্ষতি নেই। স্বাদে গুণে ভরপুর এই পিঠে সকলেই বেশ পছন্দ করে। আপনি চাইলে নিজের বাড়িতেও ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ভাপা পিঠে। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। প্রথমে চাল সিদ্ধ করে সেই চালগুলিকে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। এরপর একটি বাটি নিয়ে তার মধ্যে অর্ধেক চালের গুঁড়ো দিয়ে মাঝে আপনি আপনার মনের পছন্দ মতো স্টাফিং করতে পারেন। আপনি চাইলে কাজু, কিশমিশ, একটু গুড় এবং নারকেল দিয়ে এটির ওপরে আবার একটু চালের গুঁড়ো দিয়ে ভালো মতো চেপে দিয়ে যে কোনো পাত্রে গরম জল বসিয়ে তার ওপর এটিকে ভাপতে হবে। মাত্র 2 থেকে 3 মিনিটেই তৈরি হয়ে যাবে আপনার এই ভাপা পিঠে। এটা হলো ভাপা পিঠা। এটা ভাপ দিয়ে বানানো হয়। প্রসেসিং চাউলের গুঁড়া, নারকেল, কিশমিশ, চেরি, তিল, গুড় আছে, তো সবকিছু দিয়ে সবকিছু মিক্স করে বানানো। আপনি কি করো এটা? তারপরে এই যে ভাপ দেওয়া হয়। কতক্ষণ লাগে? 1 মিনিটে 5টা হয়। হ্যাঁ, সবাই পছন্দ করছে? হ্যাঁ করছে, চলছে টুকটাক। না, আমি তো এই সারা ঠান্ডার সিজনে চলে এটা। অন্যদিকে এই প্রসঙ্গে পিঠাপ্রেমী ঋত্বিকা ঘোষ বলেন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই অর্থেই বাঙালির কাছে পিঠা ছাড়া শীতকালটা অসম্পূর্ণ। ঠান্ডার মধ্যে এই ভাপা পিঠের পিঠে মানে কথাই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এবং পিঠে ছাড়া আমরা বাঙালিরা কোনোদিনও মানে পালন করব বা মানে উইন্টার কখন আমরা ভাবতে পারি না। তো এই মেলার মধ্যে ভাপা পিঠে এবং এই পৌষ মাসে এই জিনিসপত্র আমরা খাচ্ছি, দেখতে পাচ্ছি, আনন্দ উপভোগ করছি, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং তো সাধারণত অনেক ধরনের পিঠে থাকে, তার মধ্যে এই ভাপা পিঠে কেন জানি না সকলের একটা পছন্দের জায়গা। এটা একটা ওটাই সবার দ্বারা আমার মনে হয় সব পিঠেই সবাই কম বেশি সবাই জানে পারে, বাট এটা এমন একটা জিনিস আমার মনে হয় সবাই অতটা সহজে ভালোভাবে করে উঠতে পারে না, তার জন্যই এটার প্রতি এতটা টান সবার। তো অবশ্যই সবার ট্রাই করা উচিত, যারা ট্রাই করনি বাঙালির এই খাদ্য অবশ্যই চেষ্টা করা উচিত, ট্রাই করা উচিত। ছুটির দিনে বা অবসর সময়ে এই শীতের মরশুমে নিজের পরিবারের সকলের জন্য সকালে অথবা সন্ধ্যায় চটজলদি বানিয়ে ফেলুন স্বাদে গুণে ভরপুর গরম গরম ভাপা পিঠে। একবার খেলেই মন চাইবে আরও খাই। কোনো রকম তেল মশলা ব্যবহার না করেই এই পিঠে তৈরি হওয়ায় শরীরের জন্য এটি অত্যন্ত ভালো। চায়ের আড্ডায় গরম গরম ভাপা পিঠে হলে আড্ডা হবে একদম জমজমাটি। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।